মায়ের দোয়া দেখো কেমন পাবা মায়ের দোয়া দেখো কেমন পাবা মায়ের দোয়া গেলে পাবা থাকে না কিছু যাবার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার মুসা নবী কয় দয়াময় শোনো না মোর সাথী জান্নাতে কি বলো না মোর সাথী জান্নাতে কি বলো না কোন খোদা ঘোষণা তবু মুসা মানে না কোন খোদা ঘোষণা তবু মুসা মানে না তোমার সাথী কষাই হবে জান্নাতের নজরানা মায়ের দোয়া দেখো কেমন পাবা মায়ের দোয়া দেখো কেমন পাবা মায়ের দোয়া গেলে পাবা থাকে না কিছু যাবার শুনতে হবে গো সবার তারপর মুসা আলাইহিস সালাম হাঁটতে আল্লাহর কাছ থেকে বিদায় নিলেন আল্লাহর কাছ থেকে শুনলেন সেই কসাই জান্নাতি হবে তারপর সেই কসাইয়ের খোঁজে কোথায় যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কসাই সেই ইবাদত করে কি বন্দেগী করে আমি একটু দেখব যে আমার সঙ্গে জান্নাতি হবে একদম মনোযোগ দিয়ে শুনবেন মুসা ছোটে পদে কোথায় কসাই দেখার আশা মিলে যায় সেই কসাই দেখার আশা মিলে যায় সেই কসাই দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে দেখবো কি আমল করে মোর সাথে কিসের তরে অবশেষে কর্ম ছেড়ে ছুটল কসাই করে মায়ের দোয়া দেখো কেমন পাবা মায়ের দোয়া গেলে পাবা থাকে না কিছু যাবার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার এখন মুসা আলাইহিস সালাম ছুটে ছুটে গেলেন সেই কসাইয়ের খোঁজে এখন দেখছেন কি ইবাদত করে সারা দিন আল্লাহর কি বন্দেগী করে এখন মুসা আলাইহিস সালাম ছুটতে ছুটতে দেখলেন কসাই প্রতিদিন মতো ব্যবসা করে গরু কেটে মাংস বিক্রি করে আর সেই গোশত বিক্রি করার পরে এক টুকরো গোশত নিলেন গোশত নিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে গেল সেই কসাই বাড়িতে গিয়ে সুন্দর করে সেই গোশতটা রান্না করে নিজের মাকে খাওয়াচ্ছেন আর মুসা আলাইহিস সালাম দেখছেন একজন বুড়ি মহিলাকে গালে তুলে খাওয়াচ্ছে এখন মুসা আলাইহিস সালাম সবকিছু দেখলেন তারপরে কি হচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন ভালোবেসে ভালোবেসে বাড়ি এসে সেই কসাই রান্না করে নিজ হাতে মাকে খাওয়ায় রান্না করে নিজ হাতে মাকে খাওয়ায় মা জননী তু বাঁচায় মা জননী তু বাঁচায় মুসা নবী শুনে নেয় মা জননী তু বাঁচায় মুসা নবী শুনে নেয় এই জামানা মুসার সাথে তোরে যেন জান্নাতে হয় মায়ের দোয়া দেখো কেমন পাবা মায়ের দোয়া দেখো কেমন পাবা মায়ের দোয়া গেলে বাবা থাকে না কিছু যাবার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার এখন মুসা আলাইহিস সালাম দেখলেন নিজে হাতে রান্না করে মাকে খাওয়াচ্ছেন এটা আমার যুবক ভাইরা আজকাল একটু মা যদি বুড়ি হয়ে যায় তার দিকে আর ফিরেও তাকায় না বলে মা সব সময় কাছে আমার বউটা ফেরা বকে বুঝতে পেরেছেন তবে এদিককার যুবক ভাইরা মাশাআল্লাহ খুব ভালো এরা বিশাল বড় মায়ের সেবায় সব সময় রত থাকে যাক এখন মুসা আলাইহিস সালাম গেটের সামনে হাজির হলেন এক কসাই শোনো ওই যে বুড়ি মহিলাকে তুমি যে গালে তুলে খাওয়ালে ওটা কে হয় বলে ওটা আমার মা জননী বলে ফিস ফিস করে তোমার কানে যেন কেকটা বললো আমাকে বলতে হবে বলে আমার মা তো একটু পাগল হুজুর আমার মা তো একটু পাগল আমার মা কি বলে নিজেও জানে না তা আপনি কি শুনবেন ও পাগলের কথা বাদ দেন না বলে কি বলতে হবে আমি এই পাগলের কথাটা একটু শুনতে চাই তখন ওই কসাই বলছে আমার মাকে আমি প্রতিদিন যেমন নিজে হাতে খাইয়ে দিই আমার মা জননী আমার কানের ধারে একটাই দোয়া করে আল্লাহ যেন এই জামানার নবী মুসার সঙ্গে তোর যেন জান্নাত দায় জরি হোক না সুবহানাল্লাহ একটু চিল্লা হবে না সুবহানাল্লাহ নবী মুসা বললেন এ ভাই শোনো কসাই শোনো এই নবী এই জামানার তুমি এই যে তোমার মা যে দোয়াটা করলো এটাই তোমার সঠিক দোয়া হয়েছে আল্লাহ তোমার দোয়াকে এত সুন্দরভাবে কবুল করেছে তোমার মায়ের দোয়াকে আমি হচ্ছে সেই আল্লাহর পয়গম্বর মুসা এই ঘটনাটা একদম সত্যি তুমি হবে আমার জান্নাতের সাথে জড়িয়ে হবে না সুবহানাল্লাহ এটা চিল্লা হবে না সুবহানাল্লাহ শেষ সন্দেহ প্রিয় কবি লিখছে দেখুন
মায়ের দোয়ায় কসাই হয় জান্নাতি সমুদ্রটায় মুসা হয় তার সাথে সমুদ্রটায় মুসা হয় তার সাথে মাকে দুঃখ দিও না খোদার আরশ গেলা মাকে দুঃখ দিও না খোদার আরশ গেলা কবি মানার জাপতে ধরো মাকে কবু ভুলো না মাগের দোয়া দেখো কেমন বাবা মাগের দোয়া দেখো কেমন বাবা মাগের দোয়া গেলে বাবা থাকে না কিছু চাবার শুনতে হবে গো সবার শুনতে হবে গো সবার